ঠিক আছে, দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। ডক্টর আঙ্কেল, আপনি রিপোর্টে কি দেখলেন? খুব ভালো। তুমি যে এত তাড়াতাড়ি এতটা ইমপ্রুভ করে গেছো আমি তো ভাবতেই পারিনি। এক্সেলেন্ট। আসলে তোমার ভেতরের থেকে ইচ্ছে শক্তি তোমাকে খুব তাড়াতাড়ি সারিয়ে তুললো আর্য। আমি তাহলে কবে ছুটি পাবো আঙ্কেল? আরে ব্যান্ডেজটা কবে খুলবে? হ্যাঁ, 2-3 দিন তো লাগবেই। এখনো 2-3 দিন? না আর্য, 2-3 দিন রাখার মতো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। তাহলে এই যে আপনি বললেন, আমি আসলে দেখতে চাইছিলাম তুমি কতটা ব্যাকুল হয়ে রয়েছো তোমার বাড়ির লোকজনদের দেখবার জন্যে। না, তোমাকে আর আমি টেনশনে রাখবো না, তোমাকে আজই আমি ডিসচার্জ করে দেব। ডক্টর আঙ্কেল, আপনি সত্যি বলছেন? আমি আজই দেখতে পাবো? হ্যাঁ, তুমি আজই দেখতে পাবে আর্য। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আঙ্কেল, আপনি ভাবতে পারছেন আমার কত আনন্দ হচ্ছে। স্যার, আপনি কোথায়? আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর আঙ্কেল বলছেন আমি আজকেই দেখতে পাবো। আমি আজকে আপনাকে দেখতে পাবো চারু। আমি জানি আপনি শুনলে কতটা খুশি হবেন। আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে আমার। বুঝতে পারছি, আজই যেহেতু তোমার প্রথম দিন তাই বেশিক্ষণ চোখটা খুলে রাখতে আমরা পারছি না। অল্প কিছুক্ষণের জন্য ভিশনটা চেক করেই তোমার ব্যান্ডেজটা কিন্তু আমরা আবার বেঁধে দেবো। তোমার চোখ যেহেতু বাইরের আলোর সঙ্গে এখনো খুব বেশি অ্যাডজাস্ট হয়নি, সেই জন্য দুম করে তোমার চোখে এটা স্ট্রেন্থ করতে পারে। তাই প্রতিদিন একবার করে তোমার চোখটা খুলে ড্রেসিংটা করতে হবে, আর ওই চোখ খুলে রাখা ডিউরেশনটা একটু একটু করে বাড়াতে হবে। আর একটা সময় বাইরের আলোর সঙ্গে তোমার চোখটা অ্যাডজাস্ট হয়ে গেলে তখন আর ওই ব্যান্ডেজের প্রয়োজন হবে না। তোমাকে আমার একটা কথা জিজ্ঞেস করার আছে আর্য। হ্যাঁ, বলুন না। চোখ খোলার পর তুমি প্রথম কাকে দেখতে চাও? আমি আমার চারুকে, ওই যে আমার সবকিছু। বেশ, তাহলে আমি মিসেস মল্লিককে ফোনে খবরটা দিয়ে আসি, যথাশীঘ্র সম্ভব ওরা তাহলে এখানে চলে আসতে বলি ওনাদের। দাঁড়ান আঙ্কেল, আপনি বাড়িতে খবর দেবেন না। ঠাকুরমশাই, এ কি হলো? না, এবার প্রদীপটা জ্বালিয়ে দাও। প্রদীপটা নিভে গেল। ঠাকুরমশাই, এ কি হলো? এসব কি হচ্ছে ঠাকুরমশাই? এ কিসের ইঙ্গিত? অপঘাতে মৃত্যু হলে মৃতের আত্মা শান্তি পায় না, অনেক সময় এরকম হয়। এটা তো অমঙ্গলের লক্ষণ। আর নতুন করে কি অমঙ্গল হবে মা? যা হওয়া সেটা তো হয়েই গেছে। আর দেরি করা ঠিক হবে না,
কাজটা কে করবে তাকে ডেকে দিন। তবে ওর সাথে যার রক্তের সম্পর্ক আছে এমন কেউ বা তার স্বামী এই শ্রাদ্ধের কাজ করতে পারে। স্বামীর পক্ষে তো কাজ করা সম্ভব নয় পুরোহিত মশাই। মা, তাহলে চারুর কাজ কে করবে? আমি কাজটা করব। অংশু, তুমি চারুর কাজ করবে? হ্যাঁ মা। কিন্তু অংশু, পুরোহিত মশাই, আপনি আমাকে বলুন কি করতে হবে। তুমি ওনার কে হও? ভাই। আমি ভাই হই পুরোহিত মশাই। ওনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আত্মার সম্পর্ক আছে। আর আমার কি মনে হয় জানেন, ওটাই পৃথিবীর সব থেকে বড় সম্পর্ক। ঠাকুরমশাই, আপনি চিন্তা করবেন না, আমি আমার দিদির কাজ নিষ্ঠার সাথেই করব। যা যা নিয়ম কানুন আছে আমি সব ভালোভাবেই পালন করব। বেশ বেশ, কোনো অসুবিধে নেই, কাজে বসুন। এটা ডান হাত, এই আঙুলে পড়ো। কি বলছো তুমি? আছো এত একটা আনন্দের খবর, তোমার বাড়ির লোকেরা শুনলে কত আনন্দ পাবে, খুশি হবে, আর তুমি তাদের বলতে বারণ করছো। বাট হোয়াই? আঙ্কেল, আমি বাড়ির সবাইকে সারপ্রাইজ দিতে চাই। ও, এই ব্যাপার। হ্যাঁ আঙ্কেল, বাড়ির সবাই জানে আমি দুদিন বাদে ফিরবো, কিন্তু আমি আজই ফিরে বাড়ির সবাইকে চমকে দিতে চাই। বুঝলাম, বেশ তাই হবে। আমি তাহলে তোমার ব্যান্ডেজটা খুলে দিই। না আঙ্কেল, এখন না। এই ব্যান্ডেজটা আমি বাড়িতে গিয়ে খুলতে চাই। এখানে খুললে কি অসুবিধা? আঙ্কেল, আমি চোখ খোলার পরের সময়টা নষ্ট করতে চাই না। আমি যেটুকু সময় আজ দেখতে পাবো সেইটুকু সময় আমি কোনোভাবেই নষ্ট করতে চাই না। চোখ খুলেই আমি আমার বাড়ির সবাইকে প্রাণ ভরে দেখতে চাই। স্যার, মিস্টার মল্লিকের কথা শুনে মনে হচ্ছে উনি এর মধ্যে অনেক পরিকল্পনা করে ফেলেছেন। তাই তো দেখছি। বেশ, তাহলে আর দেরি করে লাভ কি? চলো তোমাকে বাড়িতে নিয়ে যাই, তারপর বাড়িতে গিয়ে ব্যান্ডেজটা খুলে দিই। না আঙ্কেল, আমি একাই যেতে চাই। একা একা কি করে যাবে? চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় একা একা যেতে তো তোমার অসুবিধা হবে। আমার কোনো অসুবিধা হবে না আঙ্কেল। আমি যে বাড়িটাকে হাতে তালুর মতো চিনি, আজ নয় চোখটা ফিরে পেয়েছি, কিন্তু এতদিন চোখে না দেখতে পেয়েও নিজের বাড়িতে আমি স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারতাম। তুমি তো দেখছি আমার কোনো কথাই শুনছো না। আচ্ছা, তোমাকে এভাবে ছেড়ে দিলে তোমার বাবা মামাকে কি বলবেন বলো তো? কিচ্ছু বলবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি বাড়ির সবাইকে পরে জানিয়ে দেবো যে আমি আপনাকে জোর করেছিলাম। আমি চোখ খুলে চারুকে দেখার মুহূর্তটা নষ্ট করতে চাই না। আপনিও তো কি দেখেননি, তাই না? না, দেখিনি, তবে চারু সম্পর্কে অনেক কিছু শুনেছি। চারু খুব সুন্দর, চারুর মায়া ভরা মুখ, আর চারুর মুখে সব সময় নাকি একটা আহ্লাদি হাসি লেগে থাকে। জানেন আঙ্কেল, বাড়ির সবাই বলে চারু নাকি এত সুন্দরী যে ওকে নাকি সাজতেই হয় না। তা তুমি না দেখেই এত ভালোবাসো চারুকে? নাই বা দেখলাম, ও যে আমার নিঃশ্বাসে আছে। আমি কতটা ভালোবাসতে পেরেছি সেটা আমি জানি না, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আমি চারুর ভালোবাসা অনুভব করতে পেরেছি। এতদিন তো নিজের মনের ক্যানভাসে ওর ছবি দেখেছি, কিন্তু আজ নিজের চোখে দেখব। আমার বিশ্বাস, আমার শক্তি, আমার প্রাণ, আমি আমার সেই চারুকেই দেখব। এটা কি কম কথা আঙ্কেল?
এবার ওনার খাবারটা নিয়ে আসুন মা। হ্যাঁ ঠাকুরমশাই। মা আপনি বসুন, আমি নিয়ে আসছি। কাকিমুনি তো থালা সাজাচ্ছে, চারু শেষ খাবার বলে কথা। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, এই তো ঠাকুরমশাই, খাবার এসে গেছে। ধারা এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। আমি এসে গেছি চারু, আর কিছুক্ষণে অপেক্ষা। তারপর আমি সব কিছু দেখতে পাবো নিজের চোখ দিয়ে, আপনার সাথে।